রাতের বেলা ক্ষতি আছে, একটু ভালো করে শোনেন, আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাতের বেলা কিছু ক্ষতি আছে। আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না। রাসূল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে, কারণ সন্ধ্যার সময় জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না, এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না। বেশিরভাগ জিনই দুষ্ট প্রকৃতির। তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই। একটা বার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে। আমি বারবার বলছি, তো সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায়। আর এখানে এই সূরা রাতের কথা আসছে। গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন। তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না। তাই গভীর রাতে আমরা যদি বাইরে যেন না যাই আর কি। আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো, আর রাত এখন দিনের জায়গায়, দিন রাতের জায়গায়, এই জন্য এগুলো আমরা কেয়ার করি না। কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে। তারপরে আরও ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি, আমি বুঝিয়েছি যে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন, অডিও টেপ রেকর্ডিং বাসায় ছেড়ে দিবেন, ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে। আপনি যদি কোরআন পড়তেও না জানেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে, কোরআন শুনবেন। কোরআন এমন একটা কিতাব, শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে। একসময় আপনি ইনশাল্লাহ পড়তেও বসবেন ইনশাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ। আরও কিছু আমি টিপস দিতে যাচ্ছিলাম, সেটা হলো জাদু। এটা থেকে সেফ থাকার জন্য সকাল এবং সন্ধ্যায় অনেক আমল আছে। ফজরের পরে, মাগরিবের পরে আমলগুলো ছাড়বেন না। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার চাচার বয়সী যারা আছেন সবাইকে বলছি যে এই আমলগুলো কখনো ছাড়বেন না। যদি ছেড়ে দেন, আমি নিজের জীবন থেকে বলছি, যদি একটা দিনও আপনি আমলে গাফেলতি করেন, সেই দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই দিনই হতে পারে। সো সকালে সন্ধ্যায় যে জিকির আজগারগুলো আছে সেগুলো দিকে একটু বেশি শক্তিশালী হতে হবে। যেমন কমন কিছু আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না, তারপরে ওই যে তাসবিহ তাহলিল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া যদি হিসাব করেন 50টা পার হয়ে যাবে। আমি কিছু দোয়ার বইয়ের নামও সাজেস্ট করছি, যেমন আইনে রসুল একটা দোয়ার বই আছে, অথবা হিসনুল মুসলিম সবচেয়ে বেস্ট একটা দোয়ার বই, হিসনুল মুসলিম কিনতে পারেন। হানাফি মাযহাবের একটা অনেক ভালো বই আছে, সেটা হলো হিসনে হাসিন, সেই বইটা আমার বাসাতেও আছে, ওইটাও ফলো করতে পারেন। তারপর রুকিয়া একটা বই আছে, সেটাও ফলো করতে পারেন। তারপরে সহি দোয়া ঝাড়ফুঁক একটা বই আসছে মদিনা থেকে, সেটাও ফলো করতে পারেন। অনেক বই আছে, এই বইগুলো কালেক্ট করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, তাহলে ওই জাদু এবং চোখ লাগা, বদ নজর, জিনগ্রস্ততা এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। আর একটা ক্ষতি বলছিলাম যে মহিলা, খুব সাবধান, জাদুকরীর মহিলা, কবিরাজ, এদের থেকে খুব সাবধান। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গিয়ে খালি বলে যে দেখেন তো আমার ভবিষ্যৎটা, এগুলো হচ্ছে না আমাদের দেশে, টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে থাকে না, আপনাদের মনে হয় এই মসজিদের সামনে বসেছিল একদিন। তো রাসূল বলছেন যদি সে যায়, খালি জিজ্ঞাসা করে যে দেখেন তো আমার ভাগ্যে কি আছে, সে বিশ্বাস করে না, খালি জিজ্ঞাসা করেছে, তার 40 দিনের সালাত বাতিল, বলার সাথে সাথেই। আর যদি গণক যা বলেছে ওইটা যদি সে বিশ্বাস করে, ইয়াকিন করে নেয় যে হ্যাঁ আমার ভালো হবে, চাকরি বাকরি সুন্দর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাম এই যে কোরআন অস্বীকারীদের খাতায় লিখে দেওয়া হবে। আর এই হাদিসগুলো আমাদের বেশি চর্চার দরকার ছিল। দুর্ভাগ্যজনক এগুলো আমরা জানিও কম, আমলও কম, এই জন্য আমাদের দেশে দেখবেন এগুলোর প্রচলনটা অনেক বেশি। তো এগুলো থেকে সাবধান। আরেকটা বিষয় শেষ করছি, সেটা হলো যে হিংসা আর হিংসুক, এটা খুব মারাত্মক। রাসূল বলছেন যে হিংসা করে, মানে আপনি জাস্ট হিংসা করছেন, তাহলে আপনার আমল নামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে, নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। সো আমরা হিংসা থেকে দূরে থাকবো। হিংসা আর ঈর্ষা কিন্তু এক জিনিস নয়। হিংসা হচ্ছে যে তোকে আল্লাহ যা দিয়েছে সেটা ধ্বংস হয়ে যায়, খারাপ নেগেটিভ জিনিস চিন্তা করা। আর ঈর্ষা হচ্ছে যে আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে দান করতে পারতাম, আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারতাম বা ভালো কিছু বলতে পারতাম, আমি কোরআনে জ্ঞান পাইতাম, এগুলো ঈর্ষা জায়েজ। আল্লাহ রাসূল বলছেন দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা জায়েজ, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে দিন রাত আল্লাহর পথে খরচ করে, এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা জায়েজ যে আল্লাহ আমাকে দিলে আমিও ইনশাল্লাহ করতাম। আরেক ব্যক্তিকে দেখে জায়েজ, সে ব্যক্তির কাছে জ্ঞান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে সে মানুষকে ভালো কিছু শেখায়, এটা তার জন্য ঈর্ষা করা জায়েজ। আর হিংসা অন্য জিনিস, নেগেটিভ থট, সেটা হচ্ছে মানুষকে
উত্তরটা ধ্বংস হয়ে যাক, এটা ঈর্ষা, এটা হিংসা। আরেকটা হলো হিংসুক, এটা থেকে খুব সাবধান। আপনি হয়তো হিংসা করছেন না, কিন্তু ঈর্ষার শিকার হতে পারেন। আপনি হিংসা করছেন না, কিন্তু হিংসার শিকার হতে পারেন। আর এই বিশ্বাস করেন আমার কথা, এটা ইসলাম বিরোধীদের মধ্যেও যেমন আছে, ইসলাম পন্থীদের মধ্যেও তেমন আছে। হিংসার ছড়াছড়ি, ভিতর থেকে সবাইকে নিজের ভাই বলে বিশ্বাসই করতে পারতেছে না কেউ। হিংসা আছে, এটা আপনি তো দেখতে পাচ্ছেন না। তো এটা থেকে প্রোটেকশন কি করবেন, কি পদ্ধতিতে আপনি এটা থেকে প্রোটেকশন করবেন? যাদের নাই তো আলহামদুলিল্লাহ, তাদের তো কলবুন সালিম, তার হৃদয় তো অনেক প্রশান্ত। যেমন একজন সাহাবী সম্পর্কে রাসূল বলেছেন, ওই সাহাবী জান্নাতে যাবে। তাকে ইনভেস্টিগেট করে দেখা গেল সে তেমন কোনো আমলই করে না, খালি ফরজ ওয়াজিবের উপর আমল করে। তিনি তাকে ডাকলেন যে তুমি কি এমন আমল করো? আরেকজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমন আমল করো? রাসূল বলেছেন তুমি জান্নাতে যাবে। তিনি বলেছেন যে আমি আসলে ভাই এত তো আমল করি না, যা ফরজ ওয়াজিব আপনারা করেন সেটাই করি। আমি রাতে যখন ঘুমাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। তো চাচা যদি এটা এরকম হতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, সহজ করুন। কিন্তু যদি কেউ আপনার উপরে হিংসা করে, আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারবেন না। প্রোটেকশন হচ্ছে এই সূরা ফালাক। আপনি দিনরাত সূরা ফালাক পড়েন, ঈর্ষা হিংসুকের হিংসা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আর লাস্ট যেটা, সেটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা যেটা কুমন্ত্রণা, এটা একটা রোগ। ডক্টররা অনেক নাম দিয়েছে। কোরআন বলেছে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দেয়। দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না, ঠিক আছে, সারা জীবনে মনে ছিল না। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সূরা নাস। সূরা নাস। আমি একটা ছেলের কথা জানি, ইয়াং ছেলে, ওদের বয়সী হবে। কি জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওযু হয় না। ও সারাদিন ওযুই করতে থাকে, নামাজ ছুটে যাচ্ছে। ওর মাথায় ওযু করতেছে, মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় শুকনো আছে, এটা মনে হয়নি, আবার ওযু করে। আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে, এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে একটু 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব মনে বের হইলো, আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায়, আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে। মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে। এগুলো শয়তানি ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা, আপনি ব্যাপারগুলোকে নরমালি নিতে হবে। আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দিতে বলেছিলেন। তো চোর আসছিল তার কাছে পরপর 3 রাত, তিনি 2 রাত ছেড়ে দিয়েছিলেন, শেষ রাতে ছাড়েননি, ধরেছিলেন। তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো, তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে শেখাও, সেটা কি আমল? তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে। তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গত রাতের চোরের কি খবর? আর আল্লাহ পাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা ঘটছিল, আমি তো ছেড়ে দিছি, সে তো আমাকে একটা আমল শিখাই দিছে। তখন তিনি বললেন যে তোমাকে আমলটা শিখিয়ে দিয়েছে সে ছিল ইবলিস, কিন্তু সে বরাবরই মিথ্যা বলে, এই কথাটা সে সত্য বলেছে। তার মানে ইবলিসের কাছ থেকেও খায়ের নেওয়া যায় যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিধানের অনুকূলে হয়, ঠিক আছে। আর আমরা এখন সত্য বা ভালোটা নিতে চাই না। সত্য বা ভালো যার মাঝেই আছে নিতে হবে, ভালোটুকু নিতে হবে, আর খারাপ তো সবার মাঝেই আছে, সেটাকে ছাড়লে ভালো হয়। এভাবে আমরা হয়তো ঐক্যবদ্ধ হতে পারবো, অন্য কোনো পথ আমার কাছে জানা নাই। যাই হোক, এরপরে আরো আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, সূরাতুল বাকারা, আমি আবার বলছি সূরাতুল বাকারা, এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ। মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সূরা বাকারা। আর যখন এটা মানুষ তেলাওয়াত করা ছেড়ে দিবে, তখন তার জীবনে খাসারা নেমে আসবে, বরকতটা উঠে যাবে। একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিনা। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সূরা বাকারার সম্পর্ক নাই। তিনি বলেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ 3 আয়াত যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে, রাতের বেলা পাঠ করবে, সারা রাত নফল সালাতের নেকি সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন
যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে না। কারণ মাত্র 2টা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। শুধু তাই নয়, যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকবার তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফরজ সালাতের পরে, আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি, তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি, তাই না? এইটা যদি পড়ে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই। সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে ফজিলতপূর্ণ ব্যাপারগুলো আছে সবগুলো কোরআনের সাথে সম্পর্কিত, এগুলো বললেই একটা লেকচার শেষ হয়ে যাবে আর কি। তো আমাদের সূরার দিকে আসি, এরকম প্রতিটা সূরার ক্ষেত্রেই আছে কম বেশি। সূরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআউযিজাতাইন, শব্দটা একটু কঠিন। মুআউযিজাতাইন মানে আশ্রয় প্রার্থনার 2টা সূরা, আশ্রয় প্রার্থনার 2টা সূরা। আজকে সূরাটাকে আপনাদেরকে অন্যভাবে শেখাবো ইনশাআল্লাহ। আমি বলেছি এটা 113 এবং 114 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি, মাক্কি সূরা বোঝেন? যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরাতে কিছু জিনিস কমন থাকে, কমনগুলো হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান, এই বিষয়গুলোর আলোচনা বেশি আসছে মাক্কি সূরায়। কারণ শুরুর দিকে তো সবাই অমুসলিম, তাদেরকে আগে না আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তারপরে না বিধান প্রয়োগ করবেন, তাই না? বোমা মেরে কি আর ইসলাম কায়েম হয়? আগে মানুষের ভিতরটা তো সংশোধন করতে হবে। এই হলো পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর, এই 13 বছরে যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরত করার পরে যে সূরাগুলো সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত কেউ কি বলতে পারবেন? 86টা, মাশাআল্লাহ। আর মাদানী সূরার সংখ্যা 28টা, মাশাআল্লাহ। এই হলো 114 সূরা। তো এই সূরাতুল ফালাক আর নাস, যেটা আজকে আমাদের আলোচনার টপিক, এটার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার প্রেক্ষাপট। প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত এর নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো ঘটনা আছে। শুধু তাই নয়, যে হাদিসগুলো আমরা জানি এই হাদিসগুলোরও শানে নজুল আছে, এই হাদিসগুলোরও শানে নজুল আছে। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আয়াত বা যে সূরা আপনি পড়ছেন তার পিছনের ঘটনাটা কি, কোন প্রেক্ষাপটে এই আয়াত বা এই সূরাটা নাজিল হয়েছে। যদি আপনি এই পুরো গল্পটা না বোঝেন তাহলে কোরআনের আয়াত দিয়েও আপনি বিভ্রান্ত হতে পারেন। যেমন অনেক ভাই আমাদের জিহাদের আয়াত শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর অনেক ভাই আছেন যারা হাদিসের কোন হাদিস কোথায় প্রয়োগ করতে হয় সেটার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন দেখা যাচ্ছে গরুর মাথা ছাগলের লেজে আর ছাগলের মাথা গরুর লেজে লাগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা সমস্যা। ওয়া মানে এবং মিন শাররি মানে ক্ষতি থেকে। এই যে নাফাসাত, এই শব্দের অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা। যত মহিলারা জাদু করে, আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে, জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে। বেশিরভাগ মহিলারাই জাদু করে, সাধারণত জাদু চর্চা করে, প্র্যাকটিস করে। এইসব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল উকদ, উকদ মানে হলো যে গিট, আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসূলকে জাদু করেছিল, ওই গিটে ফু দেয়া জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে। আর একটা হচ্ছে শেষের আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মিন শাররি আগের মতো এবং ক্ষতি থেকে, হাসিদ মানে হচ্ছে হিংসুক, হাসিদ মানে হিংসুক, ইযা হাসাদা যখন সে হিংসা করে। তাহলে এর আয়াতের অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাকের সরল অর্থ। আবার বলছি, ভালো করে শোনেন। হে নবী, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয়, আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাক। সূরা নাসে আসেন, আল্লাহ বলছেন কুল, বলুন আগের মতো আউযু বিরাব্বিন নাস,
আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস, নাস মানে মানুষ, আর রব মানে রব, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররি মানে যে ক্ষতি থেকে, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে। খান্নাস মানে হলো আত্মগোপনকারী, যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে, দেখা যায় না, যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানে যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সুদূর মানে যে সদর বা বুক, মানুষের হৃদয়ে, যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে। এই হলো সূরা ফালাক আর নাসের সরল অনুবাদ। এবার আপনাদের আমি একটা সামারি করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই দুটো সূরাকে একসাথে চিন্তা করতে হবে। এটা একটা প্যারালাল সূরা, আলাদা করে না, একসাথে চিন্তা করলে দেখবেন যে এই দুটো সূরায় আমরা বেশ কয়েকটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এক নাম্বার, আমরা আশ্রয় চাচ্ছিলাম আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, তাই না? এটা কমন, একদম সমস্ত সৃষ্টিতে যত ক্ষতি, সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছিলাম। দুই নাম্বার, স্পেশালি এই ক্ষতিগুলোর মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে, গভীর রাতের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম জাদুকরিনী মহিলাদের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে। চারটা স্পেশাল। আর সূরা নাসে গিয়ে আরও আছে, সূরা নাসে একটা এক্সট্রা, সেটা হলো যে খন্নাস, হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, তার ক্ষতি থেকে। এই পাঁচটা স্পেশাল জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই দুটো সূরায়। কিন্তু কেন? কারণটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ক্ষতিগুলা, এগুলো থেকে আপনি সূরা ফালাক আর নাসের মাধ্যমে আশ্রয় পাবেন। তখন আশ্রয় পাবেন যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ পাক একটার পর একটা বলছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই দুটো সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ, আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো, এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে, এইসব সূরা তাদের কোনো কাজে আসবে না। এগুলো আগে তাওহীদ আগে প্রতিষ্ঠা করা, যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহ রব প্রতিপালক, তিনি আবার মালিক, যার হুকুম চলে, অন্য কার হুকুম চলে না। তিনি হচ্ছেন ইলাহ, যিনি উপাসনার যোগ্য, অন্যকে উপাসনার যোগ্য নয়। এগুলোর তাওহীদ যার স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই পাঁচটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন। ঠিক আছে? এই হলো সূরা ফালাকের সরল অর্থ। একটা প্রশ্ন শেষ করে দেই, সেটা হলো যে এই পাঁচটা বিষয় স্পেশালি কেন? কারণ জগতে অনেক ক্ষতি আছে। আল্লাহ আগেই বললেন যে তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষতি স্পেশাল, যেগুলো আমাদের সাধ্যের বাইরে। আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য, আপনি দেখতে পারবেন না। সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, কুকুরেরা শয়তানকে দেখতে পারে, কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়। হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়, কুকুর শোনে বেশি আমাদের চাইতে। ঠিক আছে? এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা, সব ক্ষতির চাইতে স্পেশালি বলেছেন হিংসা, হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট, রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস। এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না, সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি? এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যই এই দুটো সূরাকে বলা হয় মুআউযিজাতাইন বা
আশ্রয় প্রার্থনার 2টা স্পেশাল সূরা। আর যেদিন থেকে এই সূরা নাজিল হয়েছে সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন। আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন, সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সূরা ফালাক আর নাসের প্রতি আমল করা শুরু করলেন এবং এই সূরা দুটার মধ্যে সবকিছুই চলে আসছে। আপনারা চিন্তা করেন, আজকে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর ডিটেলস ব্রিফে গেলাম না।